আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান লিয়া। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। চলে আসছি প্রতিদিনের ব্লগ নিয়ে। আজকে চলে আসছি ভিন্ন রকম একটা ডাল নিয়ে। আসুন দেখাই, শেয়ার করি আপনাদের সাথে আমাদের খুবই প্রিয় একটা মজার ডাল। ওর মধ্যে বসানো হয়েছে মসুর ডাল। ডালটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি, লবণ, ডালটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য। মসুরের ডালটা সিদ্ধ হয়ে গেছে। এই যে এরকম করেই সিদ্ধ করে নেব। এখন এটা নামিয়ে ফেলবো। চুলোর মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইতে দেওয়া হয়েছে পানি, দিয়ে দিচ্ছি কলার মোচা। কলার মোচাটাও আমি সিদ্ধ করে নেব। এখানে কিন্তু কোনো লবণ দেব না। মোচাটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা নামিয়ে ফেলবো। চুলোর মধ্যে কড়াই বসানো হয়েছে, কড়াইয়ের মধ্যে দেওয়া হয়েছে তেল, দেওয়া হচ্ছে পেঁয়াজ, তেজপাতা, আদা বাটা, রসুন বাটা, জিরে বাটা, লবণ, ধনিয়া গুঁড়ি দেওয়া হচ্ছে, আজান দিচ্ছে, হলুদের গুঁড়ি, শুকনো মরিচের গুঁড়ি। রান্নার মাঝপথে আজান হচ্ছে, এশারের আজান। দেওয়া হচ্ছে পানি, এটা মশলার পানি। পানিটা দেওয়া হচ্ছে মশলাটা কষানোর জন্য। মশলাটা কষে আসছে, দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা কলা মোচা। দেওয়া হচ্ছে সিদ্ধ করে রাখা মসুর ডাল। সব কিছুই কিন্তু সিদ্ধ করা ছিল। দেওয়া হচ্ছে ঝোল, ঝোলটা অল্প করেই দেওয়া হচ্ছে। দেওয়া হচ্ছে গরম মশলার গুঁড়ি। একেবারে রেডি মসুর ডাল দিয়ে কলা মোচা বা চুহি। এখন এটা নামিয়ে ফেলা হবে। তৈরি হয়ে গেছে মসুর ডাল দিয়ে কলার মোচা বা চুহি রান্না। আশা করি এইরকম করে মোচা বা চুহি রান্না ডাল দিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। রুটি, পরোটা, চাইলে সাদা ভাতের সাথেও। ভালো লাগলে কমেন্টস করে জানাবেন, সাবস্ক্রাইব করে দেবেন, আমার পাশে থাকবেন আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আজ এই পর্যন্তই। সব ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার আসবো। আল্লাহ হাফেজ।